অনেক আকাশ পাতাল তফাৎ। চেষ্টা করি একটু কন্ট্রোল করে খাওয়ার, জানি কন্ট্রোল হয় না ডেফিনেটলি। আরে আমার তো অনেকে জানে আই লাভ টু কুক, মানে ঈদ মোবারক। বেশ ভালো চলছে। এর মাঝখানে হচ্ছে নতুন একটা মজার বিষয় অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কিছু সেলিব্রিটি ফ্রেন্ড মিলে একটা ইভেন্ট ক্রিয়েট করেছি, যেটা গুলশান শুটিং ক্লাবে হচ্ছে ঈদ ফেস্টিভ্যাল, গ্র্যান্ড ঈদ ফিয়েস্তা। তো এইটা আমার লাইফের প্রথম যে আমি কোনো ঈদ ইভেন্ট করছি যেখানে আমিও স্টল নিয়েছি, ইভেন অনেক সেলিব্রিটিরাও স্টল নিয়েছে। সো এইটা আমার ঈদের মধ্যে নতুন একটা পাওনা, অনেক আকাশ পাতাল তফাৎ। আমি আসলে ছোটোবেলার ঈদটাকেই বেশি প্রায়োরিটি দিই, কজ অফ ছোটোবেলার ঈদে আপনার করার মতো অনেক কিছু ছিল। ধরেন যে চিন্তা করতাম যে কখন দাদু বাড়ি যাব, কখন কাজিনদের সাথে দেখা হবে, বা এলাকায় দেখা যেত যে কিছু টাকা ম্যানেজ করতে পারলেই ফ্রেন্ডদের সাথে মিলে দেখা গেল যে চটপটির দোকান বা ফুচকার দোকান, কার্ডের দোকান, এগুলো দিতাম। যে এইসব যে স্মৃতি আসলে বড় হওয়ার পরে তো আসলে এগুলো উঠেই গেছে, তো আমরা পাই না। সো আমি আসলে অনেক মিস করি। সামার হয় তো ডেফিনেটলি আমি ঈদের দিনটা পাঞ্জাবি পরেই কাটাই, হয়তো বা চেঞ্জেস থাকে, হয় সকালে এক ধরনের পাঞ্জাবি পরি বা রাতে আরেক ধরনের পাঞ্জাবি পরে, অনেকটা অকেশন বেস করে। এরপরে দেখা যায় যে প্ল্যানিংয়ের উপর ডিপেন্ড করে যে আসলে আমি পরের দিন কী পরবো। আমি আমার কস্টিউমগুলো ডিসাইড করি ওয়েদারের উপরে ডিপেন্ড করে। সো বেশি ঈদে প্রেফার করি পাঞ্জাবি, দেন হচ্ছে গিয়ে অন্য আউটফিট, ক্যাজুয়াল হতে পারে, ফর্মাল হতে পারে। আমি একটু ঝাল স্পাইস লাভার, মানে স্পাইসি ফুডটা আমার বেশি পছন্দ। তো দেখা যায় যে আমি যদি ঝাল রান্না হয়, যে দেখা গেল যে মিট যদি রান্না হয়, তাহলে আমি একটু রাইসের চেয়ে মিটটা বেশি খাই। চেষ্টা করি একটু কন্ট্রোল করে খাওয়ার, জানি কন্ট্রোল হয় না, বাট এরপরেও চেষ্টা করি যে আমি একটু কন্ট্রোল করে খাওয়ার। আদারওয়াইজ এত আহামরি আসলে খাওয়া পড়েও না। এটা তো হয় ডেফিনেটলি, ধরেন যে ফ্রেন্ডদের সাথে কোথাও গেলে বা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলে একটু শ্যামাই খাওয়া, একটু পায়েস খাওয়া, একটু মিষ্টি ফুড, বা দেখা গেল যে নানান পোলাও মাংস কত কিছু করে, তো সব কিছু একটু একটু টেস্ট করতে হয়। সো মিল চিটিং হয়েই যায়। আসলে আমার ঈদের জন্য কোনো বাজেট থাকে না। ঈদের আগেও হতে পারে বা পরেও, এমনও হয়েছে যে আমার কিছু পছন্দ হয়েছে ঈদের অনেক আগে কিনে ফেলেছি, বা অনেক সময় কিনে মাথায় থাকে যে এই জিনিসটা আমি পরে নাও পেতে পারি, আগেই কিনে ফেলি যে এটা আমি ঈদে পরবো। তো ঈদকে ফোকাস করে আমার কখনোই শপিং করা হয় না। দেখা গেল আগেও হয়, বা অনেক সময় দেখা যায় যে ঈদের পরেও দেখা গেল যে কিছু পছন্দ হলে তখনও কিনি। সো এই বাজেট নিয়ে আসলে মাথা ঘামানোর আসলে ওই সময়টা নেই। হ্যাঁ, পেয়েছি। অলরেডি পাঞ্জাবি চলে আসছে, সারপ্রাইজ, আমিও জানি না কে পাঠিয়েছে। ডেফিনেটলি, আরে আমার তো অনেকে জানে আই লাভ টু কুক, মানে কুকিং আমার ওয়ান অফ দ্য হবি বলা যায়। যে আসলে আমার রান্নাটা আর্ট মনে হয়, তো সেই আর্টটাকে আমি সবসময় প্রায়োরিটি দিই। ঈদের পরে আই গেস যতটুকু আমি জানি অপারেশন জ্যাকপটটার শুটিং প্ল্যানিং হবে, দেন আমার একটা নতুন সিনেমার প্ল্যানিং হচ্ছে। খুব শীঘ্রই সব প্ল্যানিং হয়ে গেলে আসলে সবাইকে জানিয়ে দেব। আর এর মধ্যে ঈদের রিলিজ পাবে আমার একটা ফিকশন, একটা সিরিজ, তারপর 3 থেকে 4টা মিউজিক ভিডিও অনেকদিন পরে করেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। আর হচ্ছে গিয়ে পবিত্র মাহে রমজানে আমি জানি আপনারা সবাই খুব সুন্দর করে সবার সপরিবারে সবার সাথে রোজা রেখেছেন, কষ্ট করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। আর যে জিনিসটা হচ্ছে আমি জানি যে আপনারা চেষ্টা করলে সবাই ঈদটাকেও সুন্দরভাবে পালন করতে পারবেন, কাটাতে পারবেন। আমি চাই যে আপনারা সপরিবারে সবার খেয়াল রাখেন, সবাই মিলে ঘুরে আসুন বাইরে থেকে, বা যারা পরিবারের আছেন একে অপরের টেক কেয়ার করেন, কারণ দেশের যে পরিস্থিতি আসলে সবার টেক কেয়ার করা খুবই জরুরি। তো সবাই মিলেমিশে থাকবেন আর ঈদ উপভোগ করবেন, এটাই আমার কামনা।